আল্লাহ আমওয়াল দিয়েছেন, মালের বহু বচন, বিভিন্ন রকমের মাল হতে পারে। এতিমের বিভিন্ন রকমের মাল যারা মেরে খেয়েছেন, জুলুম করে, ফাঁকি দিয়ে, অন্যায় ভাবে, আজও বাংলাদেশে এটা থামে না। আমরা দেখছি আগস্টের 5 তারিখের পরেও অনেকের সম্পদ মেরে খাচ্ছে। এমনকি নিজের জমি, বোনের জমি ফাঁকি দেয়, দিতে চায় না। মানে বোনের জমি দেওয়া লাগবে, বোনের জমি দেওয়া লাগবে না। মানে সাহাবায়ে কেরামের যুগে আমি শুনেছি হাদিসের পাতায়, তারা তো জমি জায়গা দিতই দিত, বাড়ির যে রান্না করার ঘটি বাটি থালা কড়াই হাড়ি এগুলো তারা ভাগ করে দিত। আর আমরা মাঠের জমি পর্যন্ত দিতে চাই না। আপনাদের এলাকায় তো মাঠ নেই, আছে? বলে বাড়ির জমি আর দিতে পারবো না, এটা আমার জন্য আমার বাবা দিয়ে দিয়েছে। বাবা তোরে একা জন্ম দিয়েছে, আর ওইটা কি ভেসে এসেছে? অন্যের জমি আত্মসাৎ করলে, মেরে খেলে আপনার গুনাহ হবে একটা। আর নিজের ভাইয়ের জমি, বোনের জমি, মেয়ের জমি, ফুফুর জমি, এদের জমি জায়গা যদি কেউ মেরে খায়, গুনাহ হবে ডবল। একটা তো শরীক ফাঁকি দেওয়া, আর একটা জুলুম করা। বাংলাদেশে এরকম আল্লাহর ওলি নেই। বোনের জমি, ফুফুর জমি ফেরত না দিয়ে ওই টাকা দিয়ে উনি হজ করতে যাচ্ছে, উমরা হজ। ওর হজ কবুল হওয়া দূরের কথা, জিদ্দার বিমানবন্দরও আসবেন। কি কথা বলেন? আবার নামের আগে হাসি না বললে রাগ করে। হ্যাঁ, এত টাকা তো খরচ করে হজ করলাম, তোর হজই তো হয়নি। মানুষের জমি জায়গা ফাঁকি দেওয়া, এতিমের সম্পদ আত্মসাৎ করা, এটা বন্ধ করা লাগবে। হ্যাঁ, যতদিন পর্যন্ত আপনার ভাই মারা গেছে, আপনার ভাইয়ের 2টা ছেলে আছে, একটা মেয়ে আছে, একটা বিধবা স্ত্রী আছে, অনেক শয়তানের বাচ্চা শয়তান ওই মেয়েটাকে তার বাবার বাড়ি পাঠিয়ে এতিম সন্তানদের কোনো খোঁজ খবর নেই, সবগুলো নিজের নামে করি নেই। আপনি মানুষ, একটা অসহায় এতিম, এই মিসকিন মানুষদের প্রতি আপনি যে আচরণ করলেন, আপনি যেদিন এতিম হবেন কিয়ামতের দিন। কোন দিন? সাহাবায়ে কেরামকে নবীজি প্রশ্ন করলেন, পৃথিবীর সবচাইতে বড় এতিমকে তোমরা জানো? বলছে না। পৃথিবীর সবচাইতে বড় এতিম কিয়ামতে ওই লোকটা যার কাছে বিভিন্ন মানুষ পাওনা পাবে, নিতে আসবে, দিতেই থাকবে, সর্বশেষ দেওয়ার মতো কিছুই থাকবে না। তখন ওই মানুষদের গোনাগুলো তার মাথার উপরে চাপিয়ে দিয়ে ঊর্ধ্বমুখী করে জাহান্নামে ফেলা হবে। এর মতো অসহায় এতিম আর ময়দানে মাহশরে কেউ নেই। এরকম এতিম বাংলাদেশে বহু আছে না নেই? আছে মানে আমরাই। আছে মানে জীবনে না, আজকের দিনে গ্যারান্টি দিয়ে যাবে। আজকেও কত মিথ্যা কথা হয়ে গেছে, একদিনের গ্যারান্টি দিতে পারছি না। আর ওনার 63 বছরে কোনোদিন একটা মিথ্যা পাওয়া যায়নি। এটা শুধু আমরা না, তামাম দুনিয়ার মানুষই এটা জানে যে উনি যা বলেছে জীবনে এইটাই দুনিয়ায় হয়েছে। যেহেতু উনি স্বপ্নে দেখেছিলেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হক, সূরা ফাতিহার ভেতরে আছে, অবশ্যই হে রাসূল আপনার রবকে, আপনার রব আপনার স্বপ্নকে যথাযথভাবে বাস্তবে রূপ দিয়েছেন। আপনি যে স্বপ্ন দেখেছিলেন হুদায়বিয়া নিয়ে, যতগুলো স্বপ্ন দুনিয়ায় আপনি দেখলেন, প্রত্যেকটা স্বপ্ন আমার আল্লাহ কার্যকর করেছে। সূরা ফাতিহার ভেতরে বিস্তারিত এই স্বপ্নের ব্যাখ্যা আছে। রুইয়া বিল হক, যেমন তেমন ভাবে আপনার স্বপ্ন আমি বাস্তবে রূপ দেইনি, সত্য এবং সততার সাথে হক ভাবে দিয়েছি। এই জন্য নবী এখন নেই, কিন্তু এই আয়াত কোরআনে নেই। বলেন নবী এখন নেই, কিন্তু আয়াত যেহেতু আছে, আয়াতের তো কার্যকারিতা লাগবে। বিশ্ব নবী যা স্বপ্ন দেখেছিলেন তা তো হয়েছে। কিয়ামত পর্যন্ত নবীর ওয়ারিস আসবে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি এখানে একটা সংশোধনী দিতে চাই। অনেক মানুষ আলেমের বহু বচন উলামা, এটা ঠিক আছে? কত মানুষকে আমরা এখন দেখি তারা বলে আলেম ওলেমা। ওলেমা আপনি কোথায় পেলেন? নাম পুরা বিকৃত করে ফেলেন। এটা রেকর্ড হচ্ছে তো, এই কারণে বলছি। এই যে চাঁপাইনবাবগঞ্জের স্বামী আর স্ত্রী 2 জন আছে, ওরা জামাত ইসলামের বিরুদ্ধে, শিবিরের বিরুদ্ধে বেশি কথা বলে। সে যে দল করুক, তারা আমার নিষেধ নেই, আপনি আপনার বিবেক অনুযায়ী করতে পারেন।
তাই বলে আপনি একটা রাজনৈতিক দলকে গালিগালাজ করতে হলে, সমালোচনা করতে হলে বৈধভাবে করে। এতদিন পর্যন্ত এই জালেম যারা দায়িত্বে ছিল তারা যে ভুয়া একটা ধোয়া তুলেছিল, একটা চেতনা নিয়েছিল, ওই চেতনা যদি কেউ এখন আবার নিতে চায় সেও তো ওদের মতো ধরা খাবে। এই জন্য ওইসব চেতনা বাদ দেবে, কারণ ও জিনিস আমরা দেখি নাই। আমার তো আর 71 সালে জন্ম হয়নি, আমার 92 সালে জন্ম। সুতরাং এখন যদি 71 করে করে এই 24কে আপনি ভুলিয়ে দিতে চান, আপনি তো আর এক গাদ্দার। আমার কথা টের পাচ্ছে? আমরা 71কেও সম্মান জানাই, 24কেও সম্মান জানানো লাগবে। কারণ যে পাথর আমাদের বুকের উপরে চেপে বসেছিল 24 সালের জীবন না দিলে হামজা এখানে বসে কথা বলতে পারতো না। কুষ্টিয়া থেকে বহুবার কক্সবাজারে হামজা এসেছিল, কিন্তু ফেরত দিয়েছেন রাস্তা থেকে। আজকেও কয়েকটা মাহফিলের লোকজন এসে বলছে আমাদের সেই 18 সাল 19 সালে মাহফিল নেওয়া ছিল, হতে দেয়নি। দোষ তো আর আমার না, দোষ তো শয়তানদের। আজকে আসেন তো, আজকে মাইক দিয়ে দিলাম, নেন কেড়ে নিন, নেন মাইক দিয়ে দিলাম, আপনি কেড়ে নিন। আজকে রাস্তা থেকে ফেরত দেন, দেখি আপনি কোন মায়ের দুধ খেয়েছেন। এই জন্য যেটা বলতে চাচ্ছিলাম, এখানে উনি এই কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি, এতদিন আমরা সবাই কিন্তু এক ছিলাম, কিছুই বলে না। হঠাৎ করে স্বামী আর স্ত্রী যে কি বড়ি খেয়েছে, মনে হয় পাগল হয়ে গেছে, এখন পাবনায় পাঠানো লাগবে। ওনারা এখন কথা বলতে গেলে শুধু আলেমদের বিরুদ্ধে, আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী পর্যন্ত তার স্বামী বলেছে। আর সেই মহিলা বলছে আলেম ওলেমা। আমি শব্দটা সংশোধন করছি, আবার আলেম ওলেমা হয় না, আলেম ওলামা। আলেম আইন দিয়ে আছে, ওলামা বহু বছর এটা নবীর মুখের কথা। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আর আল্লাহর কোরআনের কথা, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? শব্দটা একবার শুদ্ধ করে উচ্চারণ করলে যে কয়টা অক্ষর আছে ওই কয়টায় 10টা করে নেকি হবে। আর যদি বিকৃত করেন, আমি ওনার নাম জানেন আপনারা, পাপিয়া ওনার নাম। বলেছিলাম শেষের অন্তুস্থ বাদ দিয়ে খালি পাপি বলবেন। উনি আমারে প্রশ্ন দিয়েছে, কেন আমার বাপ দাদার দেওয়া নাম পাপিয়া থেকে আপনি পাপি করে দিলেন? আপনার নাম যদি পাপিয়া থেকে পাপি করলে আপনার রাগ হয়? আমাদের নাম হচ্ছে ওলামা, আলেমের বহু বছর। আপনি যে পাল্টিয়ে দিলেন ওলেমা, সমান সমান, আপনিও পাল্টিয়েছেন, আমরা পাল্টিয়েছি। সব চাইতে বড় বিষয়, পৃথিবীতে অনেকের নাম আমরা দেখি নেই। আবু জেহেলের নাম ছিল আবুল হাকাম, জ্ঞানীর পিতা। ওর জ্ঞানটা কাজে লাগে না, এই জন্য আল্লাহর নবী ওর নাম দিয়েছে কি? মূর্খের পিতা। এখন যারা তাদের জ্ঞানকে বিবেককে কাজে লাগাবে না, তাদের নামও আমি পাল্টিয়ে দেব। পাপিয়া থাকলে পাপি করে দেব। কি কথা বলছেন এখানে? এটার সংশোধন দিলাম, আগামীতে আলেমদের নাম উচ্চারণ করলে সম্মানের সাথে করবে। আমি দেখেন না, দুইজন সভাপতির নাম কত সুন্দর করে দোয়া করলাম। সাধারণ মানুষ হলেও ছাতা আমি নামই বলতাম কিনা আল্লাহ জানে, খালি নামের আগে মাওলানা লেখা আছে, এই জন্য এত বড় কথা বললাম। আলেমদের মর্যাদা আকাশের তারকা দেখতে পান না? যত তারকা আছে এর ভেতরে যেমন চাঁদের মর্যাদা, বিশ্বনবী এটা জানিয়েছেন যে আলেমদের মর্যাদা এই তারকার ভেতরে চাঁদ যেমন, উম্মতের ভেতরে আলেমদের মর্যাদা চাঁদের মতো। আর তাদেরকে নিয়ে আজ আপনি বলবেন এরা ধর্ম ব্যবসায়ী, এরা দুনিয়াদার। এমনকি এদেরকে আপনি হক কথাটা বলতেও দিতেন না এতদিন, সেই রাস্তায় অনেকে এগিয়ে যাচ্ছে। হেদায়েত যদি থাকে আল্লাহ যেন হেদায়েত দান করে, আর যদি আবু জেহেলের মতো মোহর মারা থাকে আল্লাহ যেন তাড়াতাড়ি তুলে নেয়। কারণ ক্যান্সার যতদিন থাকবে ততদিনে মুসলমানের ঝামেলা। এই জন্য বহু দোয়া করেছিলাম ওই জালেমের জন্য, যে আল্লাহ ওর কপালে আর হেদায়েত নেই। কারণ মানুষ যখন পাপ করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলে, তখন তার হেদায়েতের কোনো রাস্তা আর বাকি থাকে না, ওই রাস্তা আল্লাহ ব্লক করে দেয়। এ পৃথিবীতে বহু মানুষকে আল্লাহ এটা করেছে।
ও সর্বশেষে এসে বলেছিল আমি ভালো হয়ে গেলাম। বলে না, তোর ভালো হওয়ার সুযোগ আর নেই। ফেরাউন কিন্তু এরকম সাগরে যখন ডুবে মরে, ফেরাউন কি নদীতে মরেছে না সাগরে? এই যে নীল নদে বলে, নদ মানে কি? নদ মানে কি? নদ মানে নদী। নদ নদী বলে না, কিন্তু সাগরকে কেউ নদী বলে? এই নদ নদী যেগুলোর একটা নির্ধারিত স্থান আছে, জায়গা আছে, শুরু আছে, শেষ আছে। কিন্তু এই সাগরের কোনো শুরু শেষ আছে? আপনি এখান থেকে খুঁজতে খুঁজতে চলে যান, সামনে থাইল্যান্ড পাবেন, থাইল্যান্ডের পরে পাবেন হয়তো মালয়েশিয়া, বিভিন্ন দেশের পরে ইন্দোনেশিয়া, বিভিন্ন দেশের পরে আছে এর কোন কিনারা নেই। এই জন্যই তো বাহার বলা হয়, সাগর। বাংলাদেশে অনেকে আমরা বাহারকে নাহার বানিয়ে চালিয়ে। বাহার মানে সাগর, নাহার মানে। ফেরাউন ডুবেছিল বাহারে না নাহারে? বাহারে। বলেন বলেন। ও যখন ডুবে যায়, হাত্তা ইদা আদরাকাহুল গারাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ও বলছে আমি ঈমান আনলাম, তবে সরাসরি আল্লাহর নাম বলে না। ও ডাক দিয়ে বলেছে মুসা নবী এবং বনি ইসরাইলরা যার প্রতি ঈমান এনেছে আমি তার প্রতি ঈমান আনলাম, আমি তো মুসলমান। এরপরও দেখি ফেরেশতারা আমার পানির ভেতর খালি সুবাই। আল্লাহ ডাক দিয়ে বললেন আল আন, এখন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এর পূর্বে তো তুমি সব চাইতে বড় সন্ত্রাসী ছিলে, স্বৈরাচার ছিলে। মুফসিদিন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ফ্যাসাদ সৃষ্টি করা, বিশৃঙ্খলা তৈরি করা, আতঙ্কগ্রস্ত পরিবেশ তৈরি করা, যেটা 15.5 বছরে বেশি ছিল। ঘরে থাকলে আপনি খুন হয়ে যাবেন, বাইরে আসলে গুম হয়ে যাবেন। এ কথাটা আমি বানিয়ে বললাম? চাচা এরশাদ বলেছিল যে ঘরে থাকলে খুন, বাইরে থাকলে, বলেছিল না? সেইটাই ছিল। আমার বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার 2টা বড় ভাই আজ 10 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত ওরা গুম হয়ে আছে। ওরা বেঁচে আছে ওলিউল্লাহ মুকাদ্দাস না মরে গেছে আমরা জানি না। ওরা ঢাকা থেকে যাচ্ছিল কুষ্টিয়া ভার্সিটিতে, পথিমধ্যে ওই যে ধরে নিয়ে গেল, এই শেষ। এরকম একটা দেশে আমরা ছিলাম। আমার মনে হয় আগস্টের 5 তারিখের আগে যদি আমরা থাকতাম তো এখনো ওই রকমই থাকতো। আমি হামজা সেই কক্সবাজার থেকে কুষ্টিয়ায় ফিরে যাব, কোনো গ্যারান্টি ছিল না। এখনো আছে কিনা জানি না, এখনো অনেক শয়তান পেছনে লেগে আছে। এই আয়াত থেকে আমি যেটা প্রমাণ পেয়েছি, যারা মুফসিদিন, ফ্যাসাদ সৃষ্টিকারী, বিশৃঙ্খলা তৈরি করে, পৃথিবীর জমিন অশান্ত করে দেয়, যারা স্বৈরাচার বলা হয় যাদেরকে, ফ্যাসিস্ট, এই মানুষগুলো যদি শেষে এসে ভালো হতেও চায়, আল্লাহ পাক তাদের কপালে আর হেদায়েত দেয় না। এজন্য পূর্বপুরুষকে দেয়নি, এখনো অনেকে দেবে না। এজন্য ফ্যাসিস্ট আমরা যেন না হই, স্বৈরাচার না হয়, আমরা মাজলুম, আমরা জালেম যেন না হই। কথা বুঝতেছেন? দলমত নির্বিশেষে আজকের এই অনুষ্ঠানের কথা আমি বলছিলাম, এই শব্দ দিয়ে আমি এ পর্যন্ত এসেছি। কেন আসলাম জানেন? কারণ কোরআন শরীফ শুধুমাত্র আমাদের না, হাদা বায়ানুন লিন্নাস হুদাল লিন্নাস, তাম পৃথিবীতে মানুষ যারা তাদের জন্য কোরআন, কিন্তু অন্য ধর্ম ওটা সবার জন্য না। ইহুদি ধর্ম ওদের নিজেদের জন্য। আপনি নিজের জীবনের সাথে মিলান, বহু এতিমের মাল আপনি মেরেছেন। আল্লাহ এই জন্য শেষে দিয়েছেন হাত্তা ইয়াবলুগু আশুদ্দা, যতক্ষণ পর্যন্ত সে বালেগ না হয়। ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসতি, তোমরা যখন ওজন করবা, মিজান মানে দাড়ি পাল্লা। আমরা অনেকে মনে করি মিজান মানে শুধু দাড়ি পাল্লা না, মিজান মানে মানদণ্ড। মিজানের একটা অর্থ দাড়ি পাল্লা নেওয়া যায় প্রচলিত অর্থে, কিন্তু মিজানের আসল অর্থ কি? ভারসাম্য। মিজান মানে কি? আস-সামা রাফাআহা ওয়া ওয়াদাআ, এই মিজান মানে কি? দাড়ি পাল্লা। এখানে মিজান মানে ভারসাম্য। মিজান মানে 1 নাম্বার অর্থ হচ্ছে মিজান মানে মানদণ্ড।
এই জন্য হাইকোর্টের সামনে আপনি ঢাকায় যেয়ে দেখেন একটা মিজান টাঙানো আছে। কি ওটা? দাড়িপাল্লা। কোনোদিন গিয়েছেন হাইকোর্টে? হাইকোর্টের সামনে দেখেন একটা দাড়িপাল্লা টাঙানো। যদিও এই দেশে অনেক জালেম দাড়িপাল্লা মার্কা দেখলে রাগ করে, অথচ হাইকোর্টে টাঙিয়ে রেখেছে। দাড়িপাল্লা মার্কাটা আজ পর্যন্ত ফেরত দিল না, অবৈধভাবে আটকিয়ে রেখেছে। এই কথা বলেন না কেন? আমরা চাই দাড়িপাল্লা ফেরত দেওয়া লাগবে। এটা মানদণ্ড, সত্য মিথ্যার পার্থক্যের একটা ন্যায় প্রতীক। এটা যদি আজ দেশে থাকতো সত্যি আমরা ন্যায় বিচার কায়েম করতে পারতাম, অথচ এইটা মানবে না বলেই তো এটা বাতিল করে দিয়েছে। এরা বৈধভাবে নির্বাচন করে আপনাদের এই পাশের থানা কুতুবদিয়া, এই পাশে মহেশখালী কুতুবদিয়ার এমপি ছিল না হামিদুর রহমান আসাদ? কি মার্কা নিয়ে বলেন বলেন? একটা বৈধ মার্কা, বৈধ দলের নিবন্ধন। এই শয়তানের বাচ্চারা সবগুলো কোর্টকে ব্যবহার করে ওটা বাতিল করে দিয়েছে। আমরা চাই ওরা যেমন অবৈধ ছিল, ওদের রায়গুলো ছিল অবৈধ। কোন অবৈধ জিনিস আমরা মানি না, সব বৈধ জিনিস নিয়ে আসা লাগবে। এই কথা বলেন না কেন? ওনাদের যত আইন বানানো ছিল, যত কিছু বানিয়েছে 15.5 বছরে, একটাও যেন এদেশে না চলে। কারণ ওর সব বানিয়েছে ওর নিজেদের স্বার্থে, দলীয় স্বার্থে। আল্লাহর এক বান্দা আজ 15-13 বছর পড়ে আছে জেলখানায়। এটিএম আজহারুল ইসলাম, একটা নির্দোষ মানুষ। এই মাজলুম মানুষটাকে আপনি কত কষ্ট দেবেন? মাজলুমকে কষ্ট দিলে আল্লাহর আরশ পর্যন্ত কাঁদে। আমরা চাই এটিএম আজহারুল ইসলামকে খুব তাড়াতাড়ি মুক্তি দেওয়া হোক। আজকে 13 তারিখ, সামনে 22 তারিখে তার ডেট আছে। যদি এইবারও বাঙালিকে হাইকোর্ট দেখাতে চান, এ দেশে কিন্তু বিশৃঙ্খলা হবে। এই কথা বলেন না কেন? আমরা চাই সবাই যখন বের হয়ে চলে আসতেছে, তারেক জিয়া বেরিয়ে গেছে, তার মা বেরিয়ে গেছে, জোবায়দা রহমান বেরিয়ে গেছে, ডাক্তার আজকে বেরিয়েছে একজন জাকির হোসেন খান, নারায়ণগঞ্জে 22 বছর জেলে ছিল, মার্ডার মামলার আসামি। 4টা মার্ডার প্রমাণিত, বাকি ধর্ষণ মর্ষণ যা আছে আল্লাহ জানে আর সে জানে। যাই হোক, ওগুলো বাদ দিয়ে বলছি, ওনাকে যখন ছেড়ে দেওয়া হয়েছে, সুইডেন আসলাম ভাই 27 বছর পরে বেরিয়েছে। ডেঞ্জার রাসু সব আমার সাথে ছিল। ডেঞ্জার রাসু ছিল প্রায় 27-25 বছর। ভয়ঙ্কর তাজ ও 17 বছর। মুকিম গাজী, ওর জেল হয়েছে 260 বছর। ও বের হবে কি জানি না। 260 বছর জেল ওর। এই মানুষগুলো যদি সব বের হয়ে চলে আসে, এটিএম আজহারুল ইসলামে কি হয়েছে? আপনি কি বাঙালিকে হাইকোর্ট দেখান? আমরা চাই 22 তারিখে আর কোন শতানাতা আমরা শুনতে চাই না। আল্লাহর এই মাজলুম বান্দাকে আমরা মুক্ত জীবনে দেখতে চাই। এক কথা বলেন, এরা এরকম জুলুম করবেন, আল্লাহ কিন্তু তার আয়ত্তের বাইরে দিয়ে দেবে, মাফ করবেন। কারণ আল্লাহর আয়ত্তের বাইরে কিছু আছে? বলছে নেই। নেই মানে হাত পেলে বাদ নেই। আল্লাহ ইচ্ছা করলে আপনাকে মাফ করবে না, কারণ মাফ করা লাগবে যার ক্ষতি করেছেন সে। আমি এই যে ভোট দিতে পারি নাই 3 বার, ক্ষতি কি আল্লাহর করেছেন না আমার? আমি জীবনে কোনোদিন দেখলামই না যে কি করে ভোট দেওয়া লাগে। কারণ 18 বছর থেকে শুরু করি, এই 33 বছর তো আমার বয়স। তাহলে 3 বার দিতে পারতাম 15 বছরে। 18 আর 15 কত হয়? 33। কিন্তু আমি একবারও দিতে পারলাম না। ভোটের সেন্টার কেমন, লাইনে একটু দাঁড়াতে হয় কি করে, যে কি করে টিপ মারা লাগে, ছাতা জীবনে দেখেও নি, শুনিও নি। ওই মানুষ দেখি যে এইভাবে করে, নিজে কোনোদিন করতে পারলাম না। এই অধিকার থেকে যারা বঞ্চিত করলেন, তারা যদি এখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন, হবে? আগে আমার কাছে মাফ চাওয়া লাগবে। এক অসিরে পেয়েছিলাম ছেলে, এই যে পাশে, এই চট্টগ্রামের পাশে কি জেলা যেন, ফেনী। এই ফেনীর এক ওসি ছিল, নুসরাত হত্যা মামলার ওসির নাম শোনেননি? এই ওসি আমার সাথে ছিল। মজ্জেল, নাম বলা ঠিক না। এই লোকটা, আমি ফাঁসির কন্ডেম ছেলে ছিলাম। উনি এসে আমার একদিন বলছে, হুজুর আমি একটা অপরাধ করেছি, দেখেন তো আমার এই অপরাধ মাফ হয়েছে কিনা। কি? সেই যে নির্বাচন গেল, তখন আমি বাইরে ছিলাম। আমি রাতের বেলা আমার যা স্টাফ আছে সবাইকে নিয়ে যত ভোট সেন্টার আছে বললাম শুরু কর। রাত 12টা থেকে ফজর পর্যন্ত একেবারে সব কাটকট করে 100 ভর্তি করে জায়গা মতো পাঠিয়ে দিল।
ফজরের আজান দিলে আমরা সবাই মিলে গোসল করলাম, 2 রাকাত তওবার নামাজ পড়লাম। এবার বললাম যে আস্তাগফিরুল্লাহ, হুজুর আমার এই তওবা হয়েছে। না, কিসের তওবা? এটা ইয়ার কি হয়েছে? আপনি কি তওবা করেছেন আল্লাহর কাছে? আপনি কি দোষ আল্লাহর কাছে করেছেন? আপনি ভোট কেটেছেন, একটা এমপি বানাতে হলে 3.5 লাখ 4 লাখ মানুষ লাগে, তাদের ভোট কেটে আপনি নিজে তারা এমপি বানিয়ে দিলেন, আর আপনি আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ পড়েন। সিটারি না? আপনার মাফ হয়নি, আপনি তো 8 বছর জেল খাটবেন, 8 বছর পরে বের হবেন। বের হয়ে যদি দেখেন যে হ্যাঁ ওই 3.5 লাখ 4 লাখ মানুষ বেশি আছে, তাদের কাছে যে মাফ চেয়ে নেন। তারা যদি বলে ঠিক আছে যাই হয়েছে মাফ করে দিলাম, আপনি মাফ পাবেন। আর ওরা যদি বলে না কিসের মাফ, আসেন আপনার মুসলমানই দেব, তাই কি কথা বলছেন না কেন? আপনাকে মুসলমানই আরেকবার দেওয়া লাগবে, কারণ তাছাড়া আপনি মুসলমান হতে পারবেন না, কারণ হক্কল ইবাদত আপনি নষ্ট করেছেন। তো ওই লোকটা এখন জেল থেকে বের হয়েছে। এখন আমি ওনার জীবনে দেখে মাঝে মাঝে আশ্চর্য হই যে উনি মাপ নাই চাইল এই 4 লাখ মানুষের কাছে, কিন্তু যে সময় উনি এই অপরাধটা করেছিল, জেল থেকে বের হয়ে যদি দেখে যে ওই 4 লাখ মানুষ বেঁচে নেই, কেউ কেউ মারা গেছে, মারা যেতে পারে না? বলেন বলেন, তাহলে মরে যাওয়া মানুষের কাছে উনি মাপ চাবে কি? তারা তো মাপ না করলে উনি জীবনেও মাপ পাবে না। এই জন্যে খুব আশ্চর্য লাগছে, শুধু ওনার ওপর না, এই 15.5 বছরে যারা এই মাটি জাফরের মতো এমপি ছিলেন, প্রত্যেকের অবস্থায় জীবনেও মাপ পাবেন না, যতই হজ করেন আর যতই আস্তাগফিরুল্লাহ পড়েন। মাপ পাওয়ার একটাই লাইন আছে, আল্লাহর সাথে যে অপরাধ উনি মাফ করে দেবে, তো বান্দার সাথে যেটা হক্কল ইবাদত, জীবনও মাপ নেই, তাকে ফেরত দেওয়া লাগে। আর ফেরত আপনি দেবেন কি করে? সে তো মরে গেছে। এইটাই আশ্চর্য বিষয়। এই জন্য জীবনে দুনিয়ায় কয়দিন আছে, অন্তত এই কাজ করবেন না যে আমার দ্বারা যেন কারো অধিকার হক নষ্ট না হয়। বলেন বলেন, এই যে ওজনে কম বেশি যারা করেন, আল্লাহ যে মিজান দিলেন, ন্যায় বিচার কায়েম করো, মিজান কায়েম করো, কি এটা? কি বহু মানুষ দেখি, ভালো মানুষ দেখতে মনে হয়, ওজন করার সময় 1 কেজির জায়গায় মনে হচ্ছে 1.5 কেজি দিচ্ছে। বাড়ি যে মেপে থাকবেন 1400 টাকার বেশি হবে। কি? আমি একবার মাংস কিনছিলাম কুষ্টিয়ার বড় বাজারে। আরে ভাই, ওটা তো আমি হালকা দেখলেই বুঝি, আপনার মাথা কম্পিউটার, এটাতে এমনি হুজুর লেখা দেখলে বুঝে ফেলেছে যে কি করা লাগবে। আপনার এত বারবার দেখানো লাগে? ওনারে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই, আপনি যেভাবে ঝোল দেন আপনার তো লস হবে। হুজুর লস হয় হোক, দোয়া করে, দোয়া করবো আর আপনার বরকত হয়ে যাবে। কি বিশ্বাস! পাশে এক দোকানদারকে বললাম, ভাই দেখেন তো কেমন বেশি দিয়েছে। মেপে দেখছি 1 কেজি নিয়েছিলাম, 200 টাকা কম, 1400 টাকা। ও এই দোয়া চাচ্ছে। না ভাই, আজরে কম বেশি করা যাবে না। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন। ধ্বংস হয়ে যাক ওই মানুষগুলো যারা ওজনে কম বেশি করে। 8 ঘন্টা ডিউটির জন্য লোকটাকে নিলাম, 6 ঘন্টা কাজ করে, 2 ঘন্টা বিড়ি খায়। মানুষকে পুরা 8 ঘন্টার ডিউটি হারাম হয়ে যাবে। এই জন্য 8 ঘন্টা ডিউটি যখন নিয়েছে, সঠিকভাবে ডিউটি করবেন, পুরা ডিউটিটার টাকা হবে হালাল, ওইটা দিয়ে আপনি খাদ্য খাবেন, রক্ত গোশত যা তৈরি হবে সব জান্নাতে। ইবাদত মন্দি কি কম হলেও অসুবিধা নেই, তো খাদ্য যেন হালাল হয়, মানুষের হক যেন নষ্ট না হয়। ওয়ালা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা বলেন, কারো সাধ্যের অতিরিক্ত বিষয় আমি তার উপরে চাপিয়ে দেই না। আর যখন কথা বলবা পৃথিবীতে সত্য কথা বলবা, যে যদি নিকট আত্মীয় হয়। এই জন্য আমাদের এই দল বেদল আমি দেখি না, সত্য কথা আসলে সেটা আমার বলা লাগে। কিছু মানুষ দেখি মন খারাপ করবে না, হুজুর শুধু টেনে বলছে। আরে ভাই, টেনে বলা না, সঠিক কথা বললে সবাই খুশি হবে না, কিছু মানুষ তো বেচারা, কারণ সবাইকে নবী পর্যন্ত খুশি করতে পারে না। পেরেছে? ওয়াউফু বিল আহদি, যখন কারো সাথে ওয়াদা করবা তখন এই ওয়াদাটা পূর্ণ করবা। আজ ইসরায়েল ওয়াদা করেছিল যে যুদ্ধবিরতি, শয়তানরা সেই ওয়াদা ভঙ্গ করে লক্ষ লক্ষ মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে।
ঘর বাড়ি থেকে তাদেরকে বের করে দিচ্ছে। ওরা নিজেরা ওদের নিজের ওয়াদা ঠিক রাখে না, ওরা আল্লাহর অভিশপ্ত এই পৃথিবীতে। ওরা আমাদের মুসলমানের জন্য এই মুশরিক আর ইহুদিরা জঘন্যতম শত্রু। বুঝছেন? মুসলিমদেরকে এখন এই কথাটা সামনে নিয়ে ঐক্যবদ্ধ হওয়া দরকার। ওরা যেমন সব এক হয়ে যাচ্ছে, 200 কোটি মুসলমান আমরা সব ভুলে এক হওয়া লাগবে। কালকে বাংলাদেশে একটু হালকা দৃশ্য দেখিয়েছিল, সব এক হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে বিশ্বের মুসলিম 257টা রাষ্ট্রের 57টা মুসলিম রাষ্ট্র, এদেরকেও সব এক হয়ে কাজ করার তৌফিক দিন, আমিন। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ এভাবে তোমাদেরকে ওয়াজ করলেন, যদি মেনে নিতে পারো তোমাদের উপকার হবে। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, যত অপরাধ করেছি বুঝি জীবনে অপরাধগুলো তুমি আজকেই মাফ করে নেকি বানিয়ে দাও। সম্মানিত মা বোনদেরকে তুমি খাদিজার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। এলাকার যে অবস্থা, আল্লাহ দৃশ্য দেখে মনে হচ্ছে এলাকা অভাবী, এদের অভাবগুলো কোরআনের ইজ্জতে দূর করে দাও রব্বুল আলামিন।